আজকে আমি একটা কথা বলতে চাই, এখানে আমাদের নেতৃবৃন্দ আছে, আমার হাতে সময় কম এবং এটা আমার দুর্ভাগ্য যে আমি কখনো যা বলতে চেয়েছিলাম বলতে পারি। আমাকে মাইকটা দেওয়া হয় মিটিং, মাগরিবের নামাজের আযান হবে জিজ্ঞেস করে। এখন এই পথটাতে আপনারা যেহেতু থাকতে পারেন, সারা জীবন আমি থাকি, এমন কোন পার্টি জেনারেল সেক্রেটারিকে সুযোগ দেবেন না? এই কমন সেন্সটুকু আমরা দুজন কেন বলতে পারি না? আমি আজকে বলবো, সময়টা দেব, এসে আমাদের থাকা উচিত। নেতারা আছেন এখানে, মেয়র সাহেবরা আছে, কাউন্সিলর, আমাদের নেতৃবৃন্দ সবাই আছে। আমাদের কমন সেন্সটা থাকতে হবে। মঞ্চে এত 28 তারিখে মঞ্চের দৃশ্য দেখতে আমি কিন্তু সব নাম সবাই মঞ্চ ডিসিপ্লিন আনতে হবে। আসলে এখন বলার কোনো সুযোগই নেই, এবং এটাই হয় আর কি। প্রতিবারই আমাদের যারা আপনার এই একটা চেয়ারে বসে থাকি, আপনার প্রধান অতিথি হিসাবে তাদেরকে শেষ মুহূর্তে একটা সুযোগ দেওয়া হয়, যখন আর কিছু কথা বলাই লাগে না। তো তবুও আপনার এখন যেহেতু কোনো সময় নাই, আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে এই যে আপনার দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্য দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে, এটা একটা নজিরবিহীন। আপনি দেখেন যে প্রায় পৃথিবীর সব দেশেই কিছু কিছু দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে যেটা বেড়েছে এটা একটা অবিশ্বাস্য নজিরবিহীন মূল্য বৃদ্ধি পেয়েছে। এই ইনফ্লেশনটার মূল কারণ অনেকগুলো আছে, এখানে আলোচনা হচ্ছে, সব কিছু বলছে, কিন্তু মূল কারণটা হচ্ছে যে এই যে একটা জবাবদিহিহীন সরকার, যাকে কোথাও কোনো জবাবদিহি করতে হয় না। এই প্রধান অতিথি হওয়ার কতগুলো বিড়ম্বনা আছে। সবচেয়ে বড় বিড়ম্বনা যে সবার শেষে বক্তব্য রাখতে হয়, তখন আপনার বক্তব্য রাখার সেই মনোযোগ সেটা যিনি রাখেন তার অথবা যারা শোনেন কারণেই থাকে না, এবং যে বিষয়গুলো আলোচনা হয়ে যায় এর মধ্যে 6 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, আর আলোচনার কোনো বিষয়বস্তু থাকে না। আমি এ নিয়ে অনেক সময় গল্প করেছি আপনাদের সামনে। আজকে সেই গল্প করার খুব একটা সময় নাই, কারণ সবাই আপনার ক্ষুধার্ত, আর ক্ষুধার রাজ্যে তো কবিতা সবসময় গদ্যময়, তাই না? অনেক কথা হয়েছে, যারা শেষে বক্তব্য রাখার সুযোগ পায় তাদের জন্য বক্তব্য রাখাটা একটু কঠিন হয়ে পড়ে, দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে এই সময় মনোযোগ একদম চলে যায়, এই দীর্ঘ 5-6 ঘন্টা বক্তৃতা শোনার পরে শ্রোতাদের, আর যিনি বক্তব্য রাখেন তারও সেই মনোযোগ থাকে না। আরেকটি ঘটনা ঘটে, বলারও খুব কম থাকে।